हाई एवरीवन वेलकम टू माई चैनल। चलो आज के देखे नेब कि बक्तव्य सामने आसे। आगे इंट्यूशनटा शेयर करी। एटा माझे एकदिन एकटा रिडिंगेर समय एटा एसेछिलो, आमि लिखेओ रेखेछिलाम किन्तु भुले गेछिलाम परे। तो सेटा छिलो साबजेक्टटा छिलो मंदिरे निये गिये তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে তোমার ক্ষতি করা হয়েছিল এবং আবারও কিন্তু এই পথটা বা এই রাস্তাটাই ফলো হতে পারে। তো সাবধান থাকো। কিভাবে কি হয়েছিল সেটা দেখা যাক রিডিং এর থ্রুতে কতটা আসে। চলো চলে যাব রিডিং এ। আগেই বলে রাখি রিডিংটা টাইমলেস, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য এবং যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। দেখো তুমি না অনেকটা খুব দয়ালু নেচারের এবং সকলের ভালো হোক, সবাই খুব ভালো থাকুক এরকম একটা কাইন্ড অফ পার্সন তুমি। এবং সেখানে তুমি খুব সম্ভবত শৈব ভক্ত এবং যদি শৈব ভক্ত নাও হয়ে থাকো তুমি অ্যাঞ্জেলিক ব্লেসিংসে পরিপূর্ণ। কিন্তু ম্যাক্সিমাম মানুষই একটা, যেহেতু জেনারেল রিডিং তাই বলছি যে তুমি ডেফিনেটলি শৈব ভক্ত এটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি বলতে পারি 100% যে 90%ই যারা এই রিডিংটার সঙ্গে যাদের ফুল বা অনেকটাই ম্যাচ করবে তারা 90% ক্ষেত্রেই শৈব ভক্ত। এবং তোমরা সাদা কালোটা খুব ভালো বুঝতে পারো, কিন্তু বুঝলে কি হবে, তোমরা যেহেতু দয়ালু মেন্টালিটির তোমরা না ওই জায়গাগুলোকে অনেকটাই ইগনোর করো এবং তোমরা বিশেষ করে বাচ্চাদের ওপর আসা কোনো রকম কষ্ট যন্ত্রণা তোমরা দেখতে পারো না। তোমাদের বারংবারই মনে হয় যে আমার বাচ্চার সঙ্গে যদি এরকম হতো বা আমার ভাই বোনের সঙ্গে যদি এরকম হতো তাহলে কীরকম লাগতো। এবং বাচ্চা সংক্রান্ত তোমার নিজেরও হয়তো কিছু সমস্যা রয়েছে। এবার এই ক্ষেত্রে একটা কথা বক্তব্য যে তুমি কিন্তু এমনিতে প্রচন্ড গ্রোথ পাবার একজন পার্সন, তোমার যথেষ্ট স্টেবিলিটি রয়েছে, কিন্তু তুমি বর্তমানে কোনো একটা ভাবে প্রচন্ড আহত হয়ে গেছো এবং এটা হয়েছে তুমি সেই সময় থেকে যখন থেকে তোমার পতনটা শুরু হয়েছে। পতন বলতে এখানে আমি বলতে চাইছি তোমাকে যে মানুষজন খুব ভালোবাসতো সেই জায়গা থেকে না তুমি মোটামুটি এক ঘরে হয়ে গেছো। এখানে আমি ওই এনার্জিটা খুব হাই পাচ্ছি না যেটা অন্যান্য রিডিংয়ে খুব হাই পাই, যে আর্থিক কষ্ট বা অন্য জিনিসগুলো সেগুলো তোমার কাছে, হ্যাঁ তুমি সেই কষ্টগুলো পাচ্ছ না এটা আমি বলবো না, কিন্তু সেগুলো তোমার কাছে অতটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে না যতটা ইম্পর্টেন্ট তোমার কাছে এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে যে তোমার সঙ্গে কেউ মেশে না, কেউ কথা বলে না, যে বা যারা তোমার সঙ্গে দুটো একটা কথা বলে বটে তারা তোমাকে বুঝতে চায় না এবং খুব উল্টো পাল্টা বোঝে, যেটা তুমি নও সেরকমভাবে তোমাকে পুরো দেখানো হয় এবং সেটাই প্রমাণ করে ছাড়া হয় যে ইয়েস তুমি সেটা, তুমি মানুষকে এতদিন জাস্টিস দিয়ে এসছো কিন্তু তুমি নিজে সেখানে দাঁড়িয়ে জাস্টিসটা পাচ্ছ না। তোমাকে যেন অন্ধের মতন তীর চালাতে হচ্ছে এবং যাদের যে একটা দুটো লোক তোমার সঙ্গে বর্তমানে, এটা আমি বর্তমানে কথা বলছি, যে একটা দুটো লোক তোমার সঙ্গে কথা বলতে আসে সেই একটা দুটো লোকই হচ্ছে অ্যাকচুয়ালি সুযোগ সন্ধানী। তুমি একটা সময় পরে তুমি তার সঙ্গে কথা বলতে বলতে বা তার সঙ্গে কমিউনিকেট করতে করতে একটা সময় পরে তুমি ক্লান্ত হয়ে যাও যে তাকে তুমি কোনোভাবেই তোমার পয়েন্ট অফ ভিউ বোঝাতে পারছো না এবং ঠিক সেই সময়টাতে তার সমস্ত রকম সুবিধাগুলো বুঝে নিয়ে বেরিয়ে চলে যায়। মানে সেই সময় যতটা সে ফায়দা করতে পারে সেই ফায়দাটা করে নিয়ে সে বেরিয়ে চলে যায় এবং দিনের পর দিন তোমার দিনগুলো এভাবেই কাটছে। আর তুমি এই জায়গাটাতেই প্রচন্ড কষ্ট পাচ্ছ। আমার যথেষ্ট গলার কাছে একটা ব্যথা হচ্ছে, মানে হয় না যে কান্না আসছে কিন্তু ভেতরে ভেতরে কেঁদে গেলে গলায় যেরকম ব্যথা হয় সেরকম একটা সেন্সেশন হচ্ছে। তো ডেফিনেটলি কিছু পার্সন তো এরকম রয়েছে যারা প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে রয়েছে এবং এই
হারিয়ে যাওয়া সম্পর্কগুলো, সেটা প্রতিবেশী হতে পারে, সেটা বন্ধু হতে পারে, বিভিন্ন রকম সম্পর্ক যেগুলো তোমাদের হারিয়ে গেছে সেগুলোর জন্য তোমরা খুব কষ্ট পাও, কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু ঈশ্বরের সম্পর্ক হারায়নি, বিকজ তোমরা একজন হাইলি স্পিরিচুয়াল পারসন। তো তোমরা যদি সেদিকে নজর দাও বাকিগুলো কিন্তু এমনি ঠিক হয়ে যাবে, কারণ তোমাকে এই যে সম্পর্কগুলোর থেকে চ্যুত করে দেওয়া হয়েছে এটা কিন্তু নেগেটিভিটি দিয়ে করা হয়েছে। এবার ফিরে আসি নেগেটিভিটি কিভাবে ক্রিয়েটেড হয়েছে। নেগেটিভিটি ক্রিয়েটেড হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, কারো কারো ক্ষেত্রে পাচ্ছি 7 বছর, কারো কারো ক্ষেত্রে 3 বছর, এরকম আগে। তোমরা হতে পারে কারো বাড়ির কাছের মন্দির বা কেউ হয়তো ঘুরতে গিয়ে কোনো মন্দিরে গেছিলে, তার আগে পর্যন্ত কিন্তু তোমাদের মানসিক ভারসাম্য বলো বা সাংসারিক অবস্থা বলো সমস্ত কিছু খুব সুন্দর ছিল এবং সকলের সঙ্গে খুব ভালো রিলেশন থাকতো, সমস্ত কিছু এভরিথিং ওয়াজ ওকে, ঠিক আছে। তো সেরকম ছিল। সেই সময় তোমরা কোনো মন্দিরে যাও এবং মন্দিরে গিয়ে সেখানে পুজো দাও, খুব সম্ভবত কারো কারো ক্ষেত্রে যজ্ঞ হয়েছিল সেখানে, এবং সেখান থেকে কিছু প্রসাদ খাওয়া হয়। দুপুরবেলা হয় না অনেক মন্দিরে প্রসাদ দেওয়া হয়, তো সেখানেও প্রসাদ খাওয়া হয়। সেখানে তোমাকে যে নিয়ে গেছিল সেখানে সে কিন্তু এমন কিছু কার্য করিয়েছিল যে কার্যর ফলে তার যতটা বিপত্তি ছিল, যতটা যা কিছু ছিল, সে সমস্ত কিছু তোমার ঘাড়ে ট্রান্সফার করে এবং সে নিজে মানে অনেকটা নিজেকে ফ্রি করে নিতে পারে যে সে এবার বেঁচে গেল, এরকম টাইপের। এবং তার পরিবারের সঙ্গে, তার পরিবার বেঁচে গেল, সে বেঁচে গেল, সে একটা ভালো রকম একটা আনন্দপূর্ণ জায়গা মানে রিল্যাক্স অবস্থায় চলে আসে, যে তার বুদ্ধি কাটিয়ে সে এতটা ভালো কাজ করতে পেরেছে এবং সে মনে করেছে যে ঈশ্বর তাকে এই কাজে সহায়তা করেছে, তার ভাগ্য তাকে এই কাজে সহায়তা করেছে। এবং তখন থেকেই তুমি মোটামুটি অন্ধের মতন তীর চালাতে শুরু করো, কারণ তোমার মানসিক কন্ট্রোল আর তোমার হাতে থাকছিল না। তুমি চাইছিলে খুব ভালো থাকতে, শান্ত থাকতে, কিন্তু তুমি মাঝে মাঝে উগ্র হয়ে পড়ছিলে, যেটা তুমি কখনোই আদপেও করতে চাওনি। এবং তারপরেও যখন কাউকে বোঝাতে গেছো সে কিন্তু বোঝেনি, এবং একই কার্ড দেখো, সে কিন্তু বোঝেনি এবং তোমার থেকে সে তার নিজের জিনিসটা হাসিল করে নিয়ে চলে গেছে। এবং তারপরের থেকে তোমারও অবস্থা এরকম হয়েছে যে তুমি কোনো কাজই না কমপ্লিট করে করতে পারছো না। কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে তুমি সেইভাবে ভালো করে তোমার কথাবার্তা কমপ্লিট করতে পারছো না। পুজো করতে গেলে পুজো করতে পারছো না ঠিক করে। তুমি পড়তে খুব ভালোবাসো, এটা আসছে, আমি জানি না কার কার সঙ্গে মিলছে। তুমি পড়তে খুব ভালোবাসো, বিশেষ করে বই পড়তে তুমি খুব ভালোবাসো, মানে যে বইগুলো জেনারেলি আমরা দেখে ভাবি বাবা এটা তো শেষ করতে প্রচুর দিন সময় লাগবে, সেই বই শেষ করা তোমার কাছে এই মানে কি বলবো চুটকির কাজ তোমার কাছে। তো তুমি মানে খুব পরিশ্রমী এবং ওই সমস্ত বই পড়তে তুমি ভীষণ ভালোবাসো। এবং কাজেও তুমি মানে নিজের কাজ করছো না পরের কাজ করছো এসব তুমি দেখতেই যাও না, তুমি আপন মনে ঠান্ডা মাথায় তুমি কাজকর্ম করে যেতে পারো। এবং এখন তোমাকে যখন মানুষ দেখছে না যে তুমি এরকম ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছ, তোমাকে কোনোভাবে হ্যারাসমেন্ট করতে পারছে না, তোমাকে কোনোভাবে কোনো খারাপ কিছু করাতে পারছে না তোমাকে দিয়ে, বা তোমার ওপরে যত কার্য করা হয়েছিল সেগুলো এফেক্ট হয়েছে বলে ওরা সেগুলো দেখতে পাচ্ছে না, তো ওরা কিন্তু আবার চেষ্টা করছে তোমার সঙ্গে সুসম্পর্ক তৈরি করার। কারণ তুমি এমনিতেই চাইছিলে যে মানুষের সঙ্গে তোমার খুব সুসম্পর্ক হোক, তোমার সঙ্গে দু চারটে মানুষ হোক যারা কথা বলবে। সেখানে যদি তুমি পুরনো বন্ধুকে ফিরে পাও বা পুরনো কাউকে ফিরে পাও যাদের সঙ্গে তুমি কথা বলতে ভীষণ হ্যাবিচুয়েটেড ছিলে, তুমি খুব স্বাভাবিক তার সঙ্গে কথা বলতে শুরু করবে, কিন্তু একটু সাবধানে। পার্টিকুলারলি যাদেরকে এই কথাগুলো বলছি তারা 2-8 কম্বিনেশন দেখছো, ঠিক আছে, মানে পাচ্ছ তোমাদের সামনে 2-8 কম্বিনেশন। তো তারা প্লিজ একটু সতর্ক থেকো, কারণ তোমাদের কাছে যে বন্ধু বা যে আত্মীয় এতদিন ধরে তোমার সঙ্গে সংস্পর্শে ছিল না, হতে পারে গত 3 মাসের মধ্যে কারো কারোর ক্ষেত্রে এই সম্পর্ক আবার ফেরত এসছে। তো প্লিজ যথেষ্ট চোখ কান নাক খোলা রাখো, মাথা যা যা মানে খুললে পরে বোঝা যেতে পারে যে হ্যাঁ সে তোমার আবার ক্ষতি করছে, সেই সমস্ত মানে চোখ কান খোলা রাখো, সতর্ক থাকো। সে কিন্তু আবার ওই একইভাবে হয়তো কোনো মন্দিরে প্রসাদ এনে বা কোনো মিষ্টি তোমার জন্য কিনে আনলো, বিশেষ করে সাদা মিষ্টি, তারপরে কোনো চকলেট,
আমার ভিশনে এলো হচ্ছে সিল্ক জাতীয়, ডেয়ারি মিল্ক জাতীয় চকলেট, ওরকম মানে কোনো ছোট এক্লিয়ার্স নয়, বার জাতীয় কোনো চকলেট, সাদা চকলেট নয় কিন্তু, এমনি নর্মাল কালারের চকলেট। এই সমস্ত জিনিস এনে কিন্তু আবার তোমার ক্ষতি করার চেষ্টা চলবে। মানে সে আসবেই তোমার কাছে, ইয়েস 100%, সে আসবেই তোমার কাছে আবার সেই অধিকার বোধটা ফিরিয়ে নেওয়ার জন্য, আবার নিজের সেই পাওয়ারটা ফিরিয়ে নেওয়ার জন্য, যেখানে তুমি মানে একদম ডিমোটিভেটেড হয়ে আবার সবার থেকে আলাদা হয়ে যাবে। কারণ এখন রিসেন্টলি কিছু মানুষ না বুঝতে শুরু করেছে যে তুমি খারাপ ছিলে না। হ্যাঁ, তোমার সঙ্গে কথাবার্তার মধ্যে তারা আসেনি, কিন্তু অতটা খারাপ ব্যবহার ওরা করে না যতটা খারাপ ব্যবহার আগে করতো। মানে তুমি একজন যেন অচ্যুত ব্যক্তি ছিলে, তোমাকে দেখলে তারা পালিয়ে যেত, কিন্তু এখন তারা না কোথাও বুঝতে পারছে না তুমি এতটাও খারাপ ব্যক্তি নও, এবং তুমি মানুষের জন্য কাজে সাহায্য করো সবসময়, তাদের জন্য তুমি একদম এক পা এগিয়ে থাকতে, তাদের কোনো রকম সমস্যায় তুমি মানে রাজার মতন গিয়ে তাদেরকে, একটা রাজা যেমন হয় না যে কোনো প্রজার সমস্যা হলে সে সবার আগে এগিয়ে যায়, তো তুমি সেরকম তোমার কারোর সমস্যা, কারোর বিপদ শুনলেই তুমি তার দিকে একদম মানে বেজিজাক এগিয়ে যাওয়া যাকে বলে, কোনো কিছু আগে পিছু কোনো ভাবনার মধ্যেই তুমি যেতে না, তুমি তার দিকে এগিয়ে যেতে। তো সেই জিনিস মানে সেই ব্যাপারগুলো ওরা কোথাও ভাবছে না তুমি ঠিকই ছিলে, তোমার উপর এতটা রুট হওয়া ঠিক হয়নি। আর এই জিনিসটাই তোমার সেই শত্রু কিন্তু বুঝতে পেরে গেছে, বন্ধুরূপী শত্রু, এবং সে আবার তোমার সঙ্গে কিন্তু হয় যোগাযোগ করেছে, কারণ আমি পাচ্ছি একজন যোগাযোগের ফেজের মধ্যে, হয় মানে মাস 3 মধ্যেই তারা যোগাযোগ করেছে, অথবা 3 মাসের মধ্যে তারা যোগাযোগ করবে। আমি তাও 3 মাসও পাচ্ছি না, এটা ওই আরো ন্যারো, মানে 2-2.5 মাস, 1.5-2 মাস এরকমের মধ্যে হয় করেছে যোগাযোগ, নাহলে করবে যোগাযোগ। তো প্লিজ 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 কেয়ারফুল থাকবে। এবং এই ব্যক্তি খুব সম্ভবত, যতটা আমার ইয়েতে আসছে সেটা হচ্ছে ইনি কিন্তু কোনো ফিমেল পার্সন, যদিও এখানে কিং এর এনার্জি এসছে, কিন্তু ইনি কোনো ফিমেল পার্সন। তো প্লিজ একটু কেয়ারফুল থেকো। থ্যাংক ইউ।